হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ক্লাস 8-এর লেসন 6-এর দ্য সি, যেটা নাকি জেমস রেভিসের লেখা, সেটার বাংলা অনুবাদ করে ভালোভাবে বুঝে নেব, যাতে আমাদের পরবর্তীতে কোশ্চেন করতে সুবিধা হয়। ফার্স্টে স্তবকটা কি আছে? The sea is a hungry dog, giant and grey. He rolls on the beach all day. With his clenched teeth and shaggy jaws, hour upon hour he gnaws the troubling stones and bones. The giant sea dog moans, licking his greasy paws. এবার এটা বাংলাটা বুঝি। ফার্স্টের স্তবকটা বাংলাটা এরকম হবে যে সমুদ্র এক ক্ষুধার্ত কুকুর। এখানে কবি সমুদ্রকে একটি ক্ষুধার্ত কুকুরের সাথে তুলনা করেছেন। যেমন একটি কুকুর সারাক্ষণ খেতে যায়, তেমনি সমুদ্র সর্বদা গর্জন করতে থাকে, গড়িয়ে পড়ে সৈকতে, আর তার শক্তি দিয়ে পাথরগুলো ঘষে আর গর্জন করে যেন হাড় চাচ্ছে। শেগি জজ আর গ্নজ শব্দগুলি বোঝায় সমুদ্রের গর্জন আর পাথর ভাঙার শব্দ। এই অংশে সমুদ্রকে ভয়ঙ্কর, বিশাল এবং বন্যভাবে চিত্রিত করা হয়েছে। আচ্ছা, এবার সেকেন্ড ডেটটা দেখি। সেকেন্ড স্ট্যান্জা বলেছে, অ্যান্ড ওয়েন দ্য নাইট উইন্ড রোর্স অ্যান্ড দ্য মুন রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড, he bounds to his feet and snuffs and sniffs, shaking his wet sides over the cliffs, and howls and hollows long and loud. এবার সেকেন্ড স্তবকটা কি বোঝাতে চাইছে? রাতের সময় সমুদ্র যেন আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। যখন বাতাস জোরে জোরে বয়ে যায়, মেঘেরা চাঁদকে ঢেকে দেয়, তখন সমুদ্র যেন জেগে ওঠে একটি কুকুরের মতো দাঁড়িয়ে পড়ে। বাতাস শোকে, জল ঝাঁকায় আর উচ্চস্বরে গর্জে ওঠে। হাউলস অ্যান্ড হলোস শব্দগুলো বোঝায় সমুদ্রের রাতের ভয়ঙ্কর গর্জনকে। কুকুরকে যখন দেখবে স্নান করানো হয় বা গায়ে জল পড়ে, তখন যেভাবে ঝাঁকায়, তো এইখানটা কিন্তু সেইটাকে রিপ্লেস করা হয়েছে বা কম্পেয়ার করা হয়েছে। বাট অন কোয়াইট ডেজ ইন মে অর জুন, when even the grasses on the dune pay no more their ready tune, with his head between his paws he lies on the sandy shores, so quiet he scarcely snores. এবার তৃতীয় স্ট্যান্জায় কি বোঝাতে চেয়েছে? তবে সমুদ্র এমন বন্য বা উত্তাল থাকে না। মে বা জুন মাসে শান্ত দিনে যখন বাতাস ও ঘাসও নীরব থাকে, তখন সমুদ্র শান্ত হয়ে পড়ে। কুকুর যেমন ক্লান্ত হয়ে শুয়ে থাকে, তেমনি সমুদ্র চুপচাপ থাকে, যেন ঘুমাচ্ছে। এমনকি নাক ডাকার শব্দটুকুও হয় না। এই অংশে সমুদ্রের শান্ত রূপকে তুলে ধরা হয়েছে। আচ্ছা, এবার এটা একটা কমপ্লিট জিস্ট আমরা দেখব, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। সারাংশটাতে কি বলা হয়েছে? এই কবিতার মাধ্যমে সমুদ্রের দুটি রূপ কবি তুলে ধরেছেন। একটি উত্তাল, ভয়ঙ্কর, সবকিছু ধ্বংস করে দেওয়ার মতন শক্তিশালী, অন্যদিকে শান্ত, নরম, ঘুমন্ত শিশুর মতন। কবি খুব সুন্দরভাবে সমুদ্রের এই পরিবর্তনশীল প্রকৃতিকে একটি কুকুরের আচরণের সাথে তুলনা করেছেন, যে কখনো ক্ষুধার্ত ও গর্জনকারী, আবার কখনো নীরব ও ঘুমন্ত।